হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। ঠিক আছে, আজকে ভিডিওটা এটা কক্সবাজারের পার্ট 2। এই ভিডিওতে আমরা যাব পাকুয়া ট্যাক। ঠিক আছে, কোন দেখি না এই ভিডিওতে আমরা যাব পাকুয়া ট্যাক। তো ওইখানে ওই বিচের যাবতীয় সবকিছু ডিটেইলসে জানার চেষ্টা করব আপনাদের অবশ্যই। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকেন। অবশ্যই ভিডিওটা খুব একটা লং করবো না, অবশ্যই ছোটোখাটো করার চেষ্টা করবো, 10-15 মিনিটের ভিতরে ভিডিওটা শেষ দিয়ে দেবো। কিন্তু এখানে আমি আপনাদের বলে দিই, এই ভিডিওতে পাকুয়া টেক সম্পর্কে সব কিছু আপনারা অবশ্যই জানতে পারেন। পাকুয়া টেকের বিচে কেমন মানে কি পাবেন বা দেখতে কেমন, এভরিথিং আপনাদেরকে জানার চেষ্টা করবো। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আমরা এখানে বেরোইতেছি পাকুয়া টেকের উদ্দেশ্যে। তো লেটস গো। আচ্ছা, আমরা পাকুয়া টেকে কি দেখতে পারবো? পাকুয়া টেকে আমরা যাবো, ওখানে কালা পাথরের বিচে আমরা গোসল করুন, ছবি তুলুন। মানে ওখানে কালো পাথরের বীজ আর কি? হ্যাঁ, বড় বড় পাথর থাকবে। আচ্ছা, দেখা যাক। ভাই বলতেছে এখানে কালো পাথরের মানে খুব বীজ, যেখানে কালো কালো পাথর আর প্লাস পানির তো ঢেউ তো আছেই। ঠিক আছে, কাঁকড়া বীজ তো ওটা অবশ্যই যাবো। এটা যেহেতু আজকে কক্সবাজার আসছে, অবশ্যই 2 দিন থাকবো, সবকিছু তো অবশ্যই ভালোভাবে দেখবো। তো আজকে দেখি পাকুয়া টেকে কি আছে আমাদের জন্য, কি অপেক্ষা করতেছে। আর অবশ্যই আপনারা দেখতে থাকেন, অবশ্যই ভালো কিছু আপনাদের জন্য ওয়েট করতেছে। এটা অবশ্যই মাথায় রাখবেন যে না, অবশ্যই ভালো কিছুই অবশ্যই আপনাদের ওয়েট করতেছে। তো এখান থেকে রিক্সা নিতে হবে, এখান থেকে অনেকে রিক্সা নিতে হবে। পাকুয়া টেক কতক্ষণ লাগবে যাইতে? আমাদের আশা করি 1 ঘন্টার ভিতরে পৌঁছে যাবো। চেনিজা আপনাদের 1 ঘন্টার মতো লাগতে পারে, মানে এই যে আপনার হোটেল থেকে মেন রোড থেকে যেখানে 1 ঘন্টার মতো লাগবে। তো দেখি 1 ঘন্টা চেঞ্জিটা কত টাকা নেয়, এটাও তো একটা প্রশ্ন, যে এত দূর যাবেন পাকুয়া টেক কত টাকা নিবে না নিবে, এটা একটা কথা না। এখন এখানে আপনার কক্সবাজারের সবচেয়ে বড় জিনিসটা কি, এখানে আপনার বলতে গেলে দালালের অভাব নাই ভাই, প্রচুর দালাল এখানে আশেপাশে। আশেপাশে আপনাদের প্রচুর দালাল, হ্যাপি পরিমাণ দালাল। আপনাদের যে কোথাও যাবেন ভাই, দেখবেন 10-15 জন মানুষ এটা বললে দেবো যে আপনারা কি লাগবে বা কেমনি কি। তো এদের কথায় কোনো কান দিবেন, আপনারা যাচাই বাছাই অবশ্যই করবেন। যাচাই বাছাই তারা কোনো কিছু করবেন না, তাহলে মনে করে নির্ঘাত মাছ খাইবেন। অবশ্যই যাচাই বাছাই করে সব কিছু করবেন। তো দেখি এখন পাকুয়া টেক ঘাট কত নেয়। হ্যাঁ, 1600 টাকা দিন। 1600 ব্যাপার কথা বুঝো, একটু তো আমি দিকে তাকাইবা, চেহারা প্লে দাও, কাউরে কি মলিন হয়ে গেছে মামা, আমার মলিন হয়ে সাথে গেছে। গেলে একটু মজা করতে হবে। আমার কথা বুঝো, কাউরে কি কর্মজীবন আজকে অলরেডি একটা পাইজা গেছে। আমরা সন্ধ্যার দিকে বললাম, সন্ধ্যার দিকে আইলে তো বেশি সময় নাই। আমার সন্ধ্যা হয়ে যায় 5টা বাজে আজান দিয়ে, 5টা বাজে আজান দিয়ে আমরা 2টা স্পট। এখানে এই বনাবনি চলতেছে মামার সাথে, পাকুয়া টেকে যেতে কত লাগবে না লাগবে বনাবনি করতেছে। আপনারা এরকম ভাবে সবসময় মনে করেন যে দামাদামি করে নেবেন, কারণ দামাদামি না করে নিলে পরবর্তী যখন ভাড়া দিবেন তখন একটা সমস্যার ভিতরে পড়বেন। আর এই জায়গায় প্রচুর ধরনের জ্বালালো আপনার ভিতরে আল্লাহর কথা 1200 টাকা কসম টসম কাই গেল পুরো ভাই 1200 টাকা রেখে মামা আমাদের সেফটি হিসেবে এটা দিয়ে দিল। মানে প্রত্যেকটা এখানে চেঞ্জিতে সেফটি হিসেবে গেলে আপনারা এই যে একটা রেলিং এর মতো এইমাত্র এটাই প্রথম টিপ নিয়ে আসছে। সারাদিন কি করছে? আমি সারাদিন চালাই না তো, তাহলে সন্ধ্যের টাইমে চালাবো। সন্ধ্যার টাইমে বিকেলে দেখি কি টিপ বেশি পাওয়া যায়। এখানে এসে এইখানে টিপ মারিয়া দিব, ও তো আমার রাতের বেলা টিপ যাবো জন্য গাড়ি চালাবো। আচ্ছা, তো মামা বলতেছে এখানে নাকি মামা সব সময় আর কি টিপ দেয় না, আর কি বিকেলে দিয়ে টিপ দেয়, কারণ বিকেল দিয়ে টিপ একটু বেশি পাওয়া যায়। কোনটা? বিকেলে দিয়ে টিপ বেশি পাওয়া যায়, আর হওয়াতে বিকেলে দিয়ে টিপ বেশি পাওয়া যায় না, মামা বিকেলে দিয়ে সবচেয়ে বেশি টিপ দেওয়ার চেষ্টা করে। তো গাইজ আমরা যাচ্ছি পাকুয়া টেক, তো সাবধানে দেখতে থাকেন। অবশ্যই ভালো কিছু আপনাদের ওয়েট করে আমাদের পিছনে আছে আমাদের বড় ভাই। আমি আমার দেখা যায় না ভাই, দেখা যাইতেছে রে ভাই, শিওর 100%। তো ভাই দেখতে থাকেন, অবশ্যই ভালো কিছু ওয়েট করতেছে আপনাদের জন্য। আমি জানি না, ভাই যেভাবে বললো যে পাকুয়া টেকনিক এরকম আছে, আমি ওইখানে যাওয়ার পর যে পরে ভিতরে কী অবস্থা হইব আমার, আমি তো ধারণার বাইরে আমার। তো চলেন, আপনি সাবস্ক্রাইবার, আই হ্যাভ নো সাবস্ক্রাইবার। অবশ্যই
কত লাগবে মামা যাইতে? 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা লাগে যাক। যদি জামে না পড়লে 1 ঘন্টায় পৌঁছে যাবো, আর জামে পড়লে ধরেন আধা ঘন্টা যাবে, জামে চলে যাবে 1 ঘন্টা লাগবে। জামে পড়লে 1.5 ঘন্টা লাগবে, মানে জামে পড়লে আপনার আধা ঘন্টা বেশি লাগবে। আধা ঘন্টা তো বেশি আর লাগবে। জামে যদি না পড়েন তাহলে 1 ঘন্টা অবশ্যই ইনশাল্লাহ যেতে পারবেন। হ্যাঁ, দেখেন না ওই গড়ি ধরে নামলে কত সময় লাগে। যাক, যাক। অবশ্যই একটা ভালো একটা ট্রাভেল দিবে মামা আমাদেরকে, আমরা এটাই প্রত্যাশা করি। ঠিক আছে। পাকোটেক যাইতে আপনাদের অবশ্যই মেরিন ড্রাইভ দিয়ে যাইতে হবে, ঠিক আছে? তো এখানে আপনার সিএনজি সহ অটো পাই যাবেন, তারপরে আপনার বাইক আছে, বাইকও পাই যাবেন। তো এগুলো কোনো হ্যাসেলে কোনো প্রবলেম নাই, মানে কোনো হ্যাসেলে পড়বেন না। কিন্তু এখানে বড় সমস্যা হলো যে বাইকে আপনার 400 থেকে 500 টাকার মতো লাগতে পারে ঘন্টা পার আওয়ারে। আবার এখানে আপনার সম্পূর্ণ যাতায়াতের ফিউল যেটা, এটা আপনার নিজের ক্যারি করতে হইব। এটা হলো সবচেয়ে বড় কথা। তাছাড়া কোনো সমস্যা না। আর সিএনজিতে বা অটোতে যদি যান তাহলে অবশ্যই একটা গ্রুপ ধরে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ যদি সিঙ্গেলে যান তাহলে আপনাদের বেশি খরচে পড়ে যাবে। এর জন্য গ্রুপ ধরে গেলে সবচেয়ে ভালো খরচ, এই যে খরচটা একটু কমে যাইব। আর সবসময় বেশি একটা মাথায় রাখবার চেষ্টা করবেন যে বার্গেটিং করার চেষ্টা করবেন, যে বার্গেটিং দামাদামি কইরা তারপরে গাড়িতে উঠবেন। তাছাড়া যে কোনো জায়গায় যান না কেন সমস্যা একটা হবে। তো অপরিচিত কোনো জায়গায় একটা অবশ্যই দামাদামি করে তারপর আসার চেষ্টা করবেন, এটাই সবচেয়ে বেশি বেনিফিট এবং আপনাদের জন্য ভালো হবে সেটাই। তো আমরা বেনি টাইপের উপর দেশে পাকুয়াট ঘাট অবশ্যই আপনারা দেখতে থাকেন। ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই ভালো কিছু নিয়ে আসতেছে। আর অবশ্যই জানতে পারবেন যে পাকুয়াট ঘাটে আপনারা কি কি পাবেন, আর এখানে ছবি তোলার জন্য বা কেমন পরিবেশ বা কেমন ওয়েদার বা কেমন যে ছবি তোলার জন্য প্লেস কতটুকু সুন্দর, ঠিক আছে? তো এটা অবশ্যই জানতে পারবেন। তো ভিডিওটা দেখতে থাকেন আর মেরিন টাইপটা উপভোগ করতে থাকেন। হ্যালো গাইজ, আমরা এখন আছি মেরিন ড্রাইভের শুরুতে, মানে এখন মেরিন ড্রাইভে এখন থেকে রানিং হবে। এখানে এই পাশে দেখবেন আপনারা দরিয়ানগর থেকে মেরিন ড্রাইভ শুরু। এখানে আপনারা সমুদ্র দেখতে পারবেন, বিচ দেখতে পারবেন। আর আমার এই বাম পাশে যা দেখবেন, এই বাম পাশ দিয়া এই বাম পাশে যা দেখবেন সব পাহাড়। আর আমরা যাইতেছি মাঝখানে দিয়ে গাড়ি রাস্তায়, আর আমরা আছি চেঞ্জিতে। আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলা এখন পর্যন্ত হয় না, সেটা হলো যে আপনারা যারা বাইক রেন্ট নিতে চান বা বাইকে ভাড়া করে যায় মেরিন ড্রাইভটা কমপ্লিট করবেন বা দেখবেন, তারা অবশ্যই মেরিন ড্রাইভের শুরুতে বকচড় এলাকা আছে, যেটা মেরিন ড্রাইভ শুরু হয় যেখান থেকে, ওইখান থেকে আপনারা বাইক রেন্ট নিতে পারবেন। রেন্টের জন্য আপনাদের হয়তো এনআইডি কার্ড লাগতে পারে, তো এনআইডি কার্ড অবশ্যই লাগবে। এনআইডি কার্ডটা আপনারা নিয়ে আসবেন, তার একটা ফটোকপি দিলেই হয়ে যাবে আপনাদের। তাছাড়া কোনো হ্যাজেল আপনাদের সম্মুখীন করতে হবে না। না, পাসপোর্ট লাগবে না। এখানে আপনি তো দেশের বাইরে যেতেছেন না, আপনার পাসপোর্টে কি করবেন? এনআইডি কার্ড দিলে আপনাদের হয়ে যাবে। হ্যাঁ, জন্ম নিবন্ধন দিলেও হবে, সমস্যা নেই। যদি এনআইডি কার্ড না থাকে জন্ম নিবন্ধন কার্ড দিলেও হবে। এখন ভাই মেরিন ড্রাইভটা ফিল নেন, উপভোগ করেন। চারিপাশে আপনাদের হলো পাহাড়, ফিল নেন ভাই। এখন পর্যন্ত আমরা তো মেরিন ড্রাইভে মনে করে যে মাঝামাঝি যাই নেই, শুরুর দিকে যদি এতটা সুন্দর থাকে, সামনে যে কি আছে আল্লাহ মাহমুদ ভালো জানে। ভালো বললাম, শুয়ে পড়ো ভাই। আমার সমুদ্রে দেওয়ার লোভ আমি নিজেকে ধরে রাখতে পারতেছি না, এত আমার লোভ লাগতেছে, মন চাইতেছে সমুদ্রের বিচে যাই আমি এখনই জায়গা। মানে মেরিন ড্রাইভ ভাই অসম্ভব সুন্দর। বাংলাদেশের যেগুলো জায়গা থাকে সুন্দরের মধ্যে 1 নাম্বার হলো সেন্ট মার্টিন, দ্বিতীয় তো কক্সবাজার, ঠিক আছে? আর সাজেক তো আছেই, ঠিক আছে? সাজেকের কথা আর কি বলবো। তো মানে এই কক্সবাজার আসলে যদি মেরিন ড্রাইভটা না করেন তাহলে মনে করে সৌন্দর্যের কোনো মানে কক্সবাজারে কোনো ফিলই পাবেন না। শুধু বিচ যে করলে যে সব কিছু পাই যাবেন, বিষয়টা এমন না। মেরিন ড্রাইভটা সবচেয়ে সৌন্দর্যের একটা অন্যতম আকর্ষণ কক্সবাজারের। তো মেরিন ড্রাইভটা অবশ্যই করবেন। আর যদি পারেন, আর আমি বলতেছি যদি আপনারা পারেন, তাহলে অবশ্যই একটা বাইক রেন্ট নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের ঘন্টায় হয়তো 500 থেকে 750 থেকে 500 টাকা লাগতে পারে, তাহলে আরও মজা পাবেন, আরও বিল পাবেন। কিন্তু ওখানে একটু বেশি টাকা লাগবে। আর যদি সেই দিতেন তাহলে একটু কমের ভিতরে যাবে। আর যদি আপনাদের গাড়ি নেন তাহলে এখানে আপনাদের গ্রুপ ধরে নেওয়াই ভালো। কারণ যদি আপনি সিঙ্গেলে কখনো গুলাইতে পারবেন না, কারণ তাদের গাড়ি নিলে আপনাদের 5000 থেকে 6000 টাকার মতো লাগতে পারে। আর এরা সবগুলোই স্কুটি দেখাবে মেরিন ড্রাইভের,
সবই দেখতে পারবেন কম বেশি। আর এই দিক থেকে মানে সমুদ্র মনে হয় যে ডাকতেছে, যাই আসতেছি ব্রো আসতেছি। মনে করে লাল কাঁকড়া ভিজে যাওয়া হয়। আমরা যাব আমরা ওইটাও যাবো, লাল কাঁকড়া ভিজে আমরা যাবো। ওই যে পিছনে যে দেখতেছেন এটা হলো ঝাউবন, ঠিক আছে? ওই যে তো ঝাউবেন ওই পাশে, ওই পারে ওরা কিন্তু লাল কাঁকড়া ওয়েট করে। সবগুলো পার্টি আস্তে আস্তে ভিডিওটা সবগুলো কন্টিনিউ করতে থাকেন, অবশ্যই সবগুলো পার্টি পাবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন সবগুলো ভিডিও জন্য। কক্সবাজার আইসাও জ্যামের ভিতরে পড়ে গেছি, দেখছেন? মানে ঢাকাতেও জ্যামে ছাড়ে না, কক্সবাজারেও জ্যামে ছাড়ে না। মানুষজন যাইব কোথায়? জ্যাম আর পিছাড়ে না। কিন্তু জ্যাম যতই পড়ুক, মাঝখানে যে আপনার এদিকে যে আপনার ওয়েদারগুলো, মানে দৃশ্যগুলো, এগুলো আপনার কি বলবো, মনে রাখার মতো। মানে এক কথায় আপনার মন প্রাণ সব জোড়াই দিবে। মানে টাকা উসুল ভাই, কক্সবাজার আসলে টাকা উসুল, বিশেষ করে মেরিন ড্রাইভে আসলে টাকা অবশ্যই উসুল। দেখেন কি পরিমাণ জ্যামের ভিতরে পড়ে গেছে একটা ব্রিজের জন্য। কক্সবাজার আইসাও জ্যামে ছাড়ে না। আরে ঢাকা শহর, আই মিস ইউ। অবশেষে 1 ঘন্টার মতো জার্নি করে, মানে সিএনজিতে জার্নি করে আমরা এখন আছি পাটোয়া ঘাট, পাটোয়া লেক। এটা কি বলে এটা ভাই? এটা কি কয়? পাটোয়া টেক, ঠিক আছে। তো অবশেষে আমরা 1 ঘন্টা জার্নি পর সিএনজিতে, 1 ঘন্টা সিএনজি জার্নি পর আমরা এখন পাটোয়া ঘাট, পাটোয়া টেক এসে পড়ছি। তো এখানে আসা সর্বপ্রথম যেটা আপনাদের চোখে পড়বে পিছনে, এই যে আপনার এই যে ভিউটা, মানে বিশাল একটা পাহাড় মনে হবে যে পিছনে বান্দরবন। আর সামনে যে ভাই কি আছে আপনাদের জন্য কি ওয়েট করতেছে, ওইটা একটু পরে দেখেন, দেখলে আপনারা মনে করেন যে মাথা নষ্ট হয়ে যাবে। আপনার ছবি তোলার জন্য কোন সব বিচে ঘোরাঘুরি করেন ভাই, এখানে এত সুন্দর বিচ থাকতে, মানে কি বলবো, ছবি তোলার জন্য কোনো যে বিচ থাকে কক্সবাজার, এটা হলো ওয়ান অফ দ্য বেস্ট, মানে বেস্ট একটা বিচ, যার কোনো মানে কোনো প্রশ্নই কোনো কথাই চলবো না এখানে। মানে এত সুন্দর সুন্দর, মানে কি বললাম, দেখলে আপনারা বুঝতে পারবেন। সব কিছু যে আমি বলে দিই আপনি দেখবেন কি, এটা মোস্ট ওয়ান অফ দ্য বেস্ট একটা আছে এই যে এখানে আপনার এই যে পিছনে যে পাহাড়টা দেখতেছেন, বিশাল একটা পাহাড়, যার ভিউটা মনে করে যে এই যে লেদা বাচ্চা খাই চিলমুড়ের মধ্যে থাকতে হইব, অবশ্যই চিলমুড়ে থাকতে হবে। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যদি কিনা কক্সবাজার আসেন তাহলে অবশ্যই যে পাটোয়া বিচ করে এই জায়গায় আসবেন, ঠিক আছে? মানে আমি বলতে পাটোয়া টেক, যাই হোক, মানে টাকা পয়সা দেওয়া সবকিছু হয় না। মানে আপনারা হয়তো ইউটিউবে এই ভিডিওটা দেখবেন, কিন্তু ভিডিওতে সব মজা পাওয়া যায় না। অবশ্যই আপনারা অবশ্যই এই জায়গায় আসবেন, আইসা এদিক দিয়ে ঘোরাঘুরি করবেন। এই জায়গায় না আসেন, সব জায়গায় যাওয়ার চেষ্টা করবেন। এখন এখানে এমন একটা ভিউ আপনাদের জন্য ওয়েট করতেছে, যা দেখে আপনাদের মাথা মানে একদম নষ্ট হয়ে যাবো, ঠিক আছে? আমি আপনাদের ভিউটা প্রথমে দেখাই দিব নাকি পরে দেখাবো, কি মনে করে যে এখনই দেখা উচিত? আচ্ছা পরেই দেখাই, এখন দেখালে সব মজা তো চলে গেল। এখানে মনে করে যে দেখেন, আর আপাতত এইগুলা দেখেন ভাই, একদিকে আমার পিছনে আছে সমুদ্র, ওয়ান অফ দ্য বেস্ট সমুদ্রের ভিউ। আর এখানে আপনারা দেখতেছেন বান্দরবনের ভিউ, মানে এক কথায় ওয়াও। আর এই যেখানে দেখতেছেন সব লেদা বাচ্চা,
এই যে সব ঢাকা সিটি থেকে মুক্তি পাওয়ার লাগে ভাই কক্সবাজারে যাবেন আপনি, আর কোনোখানে যাবেন না। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই এই রূপ দেখিয়া ওই যে রূপ দেখি সুখের ভক্তি জাগে। এই ভাই কি বললাম ভাই, দেখেন ভাই আমি তো এখনো দেখাইতেছি না আপনারে, জাস্ট একটু পরেই দেখাবো যে কি সামনে যে কি আছে আপনাদের জন্য। আপনাদের মাথা তো একদম ঘুরে যাইবো ভাই। মনে করেন যে এত সুন্দর একটা প্লেসে আপনাদের আসছে, আপনারা মনে করেন যে আপনাদের দেখাইতে চলছে, আমি আর ধৈর্য ধরে রাখতে পারলাম না। জাস্ট দেখেন, দেখেন ভাই, মানে এখানে পাথর আর পাথর, আর সমুদ্রের যে গর্জন মাথা নষ্ট। কি কি পাওয়া গেছে এখানে? গুপ্তধন ভাই, এই যে গুপ্তধন। এটা কি? এটাই মাইয়াদের কানে ঝুলে। দেখি তো জিনিসটা, জিনিসটা তো সুন্দরী। এখানে আরো আছে ছোট ছোট। এই যে জাস্ট এইগুলো কথা বাদ দেন, দেখেন ভাই সমুদ্রের ভিউটা দেখেন। এক কথায় ভাই এক অসাধারণ ভাই, এখানে ছবি তুললে ওয়ান অফ দ্য বেস্ট ছবি হবে কক্সবাজারে, যেটা আপনি মনে করেন সারা জীবনের স্মৃতি হিসেবে ধরে রাখতে পারবেন। আমি আর কি বলবো, আপনারা দেখতে থাকেন। দেখেন পিছনে বান্দরবন, সামনে কক্সবাজার, আর কি চান? আর কিছু লাগে? আর মনে হয় না কিছু লাগে। দেখি সামনে কত দূর যাওয়া যায়। প্যান্ট তো ভিজানো যাইবো না, হাফ প্যান্ট পরি নাই, হাফ প্যান্ট পরলে সবচেয়ে বেশি ভালো হইতো। দেখি সামনে কত দূর যাওয়া যায়। এখান থেকে গুপ্তধন ওঠানো ট্রাই করবো। ভাই সাগরের গর্জন দেখেন, দেখেন সাগর কেমন ভাবে ডাকতেছে। চলেন সামনে যাওয়া যাক। ওই পানি তো অনেক ঠান্ডা। ভিউ আমি আর আপনাদের কি দেখাবো, আপনারা যখন আসবেন তখন আপনারা মনে করেন যে নিজেরাই বলবেন যে আমি কোথায় আসছি। মানে এত সুন্দর জায়গা, মানে বলার মতো না, বলার কোনো মানে কোনো কিচ্ছু রাখে না ভাই। একদম ভাই মন ভালো করে দেওয়ার মতো জায়গা ভাই। আমি মানে বলে আপনাদের বোঝাইতে পারবো না, মানে মন ভালো হয়ে যাবে যাবে মাস্ট। আরো ভিতরে দিকে কত দূর যাওয়া যায়। ও দেন ঢেউগুলা এসে পাও ধুয়ে দিতেছে আমার। ভাই সামনে আসেন, ভাই সামনে আসেন মিয়া, দেন ঢেউ। আমি আছি এখন পাগড়িয়া বিচ, যেটা ঠিক আছে। তো এখানে আপনারা আসলে যা যা পাবেন, এখানে আসলে আপনারা ওই যে 4 চাকার গাড়ি, যেটা বাগি গাড়ি বলে যেটাকে, ওটা আপনারা পেয়ে যাবেন। তারপরে আপনার ঘোড়া পাবেন, ঘোড়া আপনাদের এসে আধা ঘন্টা বা 1 ঘন্টা আপনি যেভাবে ঘন্টা করে নিতে পারবেন এখানে আর কি। আর গাড়ি বা ঘোড়া বা এগুলো যত যাই বলে, এগুলো সব আপনার কি দামাদামি করে নিতে হয়। কারণ দামাদামি করে এক একজনের কাছে এক এক রকমভাবে তারা টাকা রাখে, কারণ এখানে কোনো ফিক্সড নাই, যেহেতু পর্যটনের এরিয়া। তো এখানে মনে করেন যে ফিক্সড কোনো দাম যে এটা এত এরকম কিছু নাই, মানে সব কিছু দামাদামি করে নিতে হবে। কারণ আমার কাছে 50 টাকা রাখছে, আপনার কাছে 200 টাকাও রাখতে পারে, এরকমটা অনেকটাই হয়, ঠিক আছে। তো এরকম অনেকটা হয়তো এখানে যত যাই করেন না কেন, এখানে প্যারাস্কেটিং আছে ওই পাশে, আপনি যদি চান সেটাও করতে পারবেন। প্যারাস্কেটিং হলেও আপনার 5 মিনিট মনে হয় 2500 টাকা, আপনার সর্বোচ্চ 100 টাকা 200 টাকা কম রাখতে পারে, এর বেশি হয়তো কমাবে, এরকম আর কি নিবে। তো আপনারা ওইটাও চাইলে ট্রাই করতে পারেন। কিন্তু সব কিছু তো ভাই আমি একটা জিনিস বলবো, ভাই দামাদামি করে নেবেন, ঠিক আছে, তাহলে আপনাদের সবচেয়ে বেশি ভালো হবে। তো আজকের ভিডিওটা আজকে এই পর্যন্তই, আজকের বাটার বাড়াবো না। তো পরবর্তী ভিডিওটা আসতেছে আপনার হিমচুরি নিয়ে, ঠিক আছে। তো ওইটা ভিডিও অবশ্যই দেখবেন, ওইটা দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ দিলাম। আল্লাহ হাফেজ।